এটা বিয়েতে পাওয়া একটা নতুন শাড়ি। আমাদের কানাডার বাড়িতে ছোট্ট করে আছে একটা গণেশ পুজো করবো। বেসিক্যালি বিয়ের আগে থেকে বেশ কয়েক বছর ধরে আমার গণেশ পুজোটা করতে খুব ভালো লাগে। তো আগের বছরও কানাডার বাড়িতে করেছিলাম, এবার আবার করবো। তবে এবার আমি খুব যে ভোগের জন্য রান্না করেছি তা নয়, এবার ফল প্রসাদ দেবো এবং সঙ্গে থাকছে গণেশের পছন্দের একটা সুন্দর মিষ্টি, সেটা আমি নিজে হাতে বানাবো আজকে। চলো আমার সঙ্গে, আজকে পুরো পুজোতে তোমরা আমার সঙ্গে থাকবে, চলো। হাই, আমি অর্জমা, বেঙ্গলি গার্ল ইন কানাডার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন হালচাল, কেমন কাটছে দিনকাল? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তাই ভাবলাম চলো আজ একটা নতুন গল্প করি তোমাদের সঙ্গে। রান্নার সরঞ্জাম দেখে এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো গণেশ পুজোর প্রস্তুতি চলছে। দুধ রেডি, দুধটাই কোনো একটা পাত্রে ঢেলে রাখতে হবে নাকি? আপাতত এটা থাক, পরে পাত্রে ঢালবো। যাই হোক, সুজি লাগবে, একটু সুজি, গুঁড়ো দুধ লাগবে, আর মা আজকে একটা দারুণ জিনিস বলে তুই খেতে পারবি তার জন্য। সেটা হলো, যেহেতু তুই চিনি খাওয়াটা এখন চিনি খেতে পারছিস না, তাহলে চিনির বদলে আছে মধু দিতে বলেছে, তাহলে তুই খেতে পারিস। আজকে গণেশকে আমরা মোদক বানিয়ে দেবো, সেটা ডায়েট মোদক। গণেশেরও ভুঁড়ি বাড়ছে। গণেশের ভুঁড়ি বাড়ছে তোর মতো নাকি? ও ডায়েটে থাকা উচিত, ও ডায়েটে থাকা উচিত। তা তো ঠিকই, যেমন বলছিস যখন ঠিকই, ডেফিনেটলি। ঠিক আছে, তোর কি অফিস আছে এখন? তাহলে তুই মানুষ তুই চলে যা, ফোনটা রেখে দে, আমি ট্রাইপডে সেট করি। ওহো, ডাইরেক্ট মিষ্টি বানানো চলে এলাম। আচ্ছা দাঁড়াও, গল্পটা শুরু থেকে শুরু করি। সকালবেলায় চলে যাই চলো। আগের মতো নির্জলা উপবাস এখন আর করতে পারি না। পুজোর দিনে জল চাটা খাওয়া হয়েই যায়, আর এক কাপ মনের মতো গরম চা দিয়ে দিনটা শুরু হলে এনার্জি এমনি দ্বিগুণ হয়ে যায়। আজকে বেসিক্যালি গণেশ পুজোর জন্য কিছু ফল আর দুর্গ ঘাস খুঁজতে যাবো। হ্যাঁ, প্রবাসের দুর্ভাগ্য শুনে অবাক হয়ে যাচ্ছেন নাকি? চক্ষু কপালে উঠে যাচ্ছে? ভয় পাওয়ার মতো কিছু হয়নি, এটা একটা জুগাড়ই বটে। তবে আগে যে কাজটা করতে এসেছি সেটা আগে করে নিই। বেশ কিছু ফল নিতে হবে আজ। বাড়িতে আসার সময় দেখে এসেছি আপেল, কলা, অ্যাভোকাডো, কমলালেবু এই সমস্ত রয়েছে, কিন্তু মা বলেছে যখন ভোগ রান্না করে দিচ্ছিস না, তাহলে 11 ধরনের ফল দেওয়ার চেষ্টা করিস। তাই জন্যই গিয়েছিলাম এখানে মোটামুটি এখানকার ফল বলতে স্ট্রবেরি, ব্লুবেরি এগুলো পাওয়া গেছে। এছাড়াও বেশ কিছু ধরুন ওই মুসম্বি লেবু, তারপরে তরমুজ, এই সমস্তগুলো পাওয়া গেল। ফলে সব কিছু মিলে দেখলাম 10 ধরনের ফল হয়ে গিয়েছে। এদিকে বাড়িতে দুধ শেষ, দুধ ছাড়া মোদক হবে কি করে? বেসিক্যালি আমাদের দুধের জন্য ওই বড় জারই নেওয়া হয়, সেটা সস্তায় হয়, কিন্তু আজকে এত জিনিস হয়ে গেছে যে আমার ছোটোটাই নিতে হলো। এই যে মোটামুটি থলে ভর্তি করে ফল নিয়েছি, তারপরেও হিসেব করে দেখলাম 10টা হয়েছে। মা বলেছে 11টা ফল দিয়ে পুজো করতে। তো ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া যায়, বাড়িতে বেশ কিছু কাজু আছে, দিয়ে দেবো ওখানে, হয়ে যাবে 11টা ফল দিয়ে। আমি গণেশ পুজোটা মনের মতো না করতে পারলে আমার ঠিক শান্তি হয় না, আমার ঠিক ছোটো থেকে। তো যাই হোক, এর বাড়ি চলে যাই। না, বাড়ি যাবো না, তার আগে কি দুর্গ ঘাস দেখবো। রাইট, এখানে একটা পার্ক আছে, সেখানে নাকি দুর্গ ঘাস পাওয়া যাচ্ছে, সবাই ওখান থেকে নিচ্ছে বলেছে। তো আমি দেখি সেখানে পাওয়া যায় কিনা। লেটস সি। বাপরে বাপ, আজকে যা গরম পড়েছে না, মানে কি বলবো। আজকে এখানে 31 ডিগ্রি টেম্পারেচার, এবং 31 ডিগ্রি এখানকার 31 ডিগ্রি আর আমাদের ওখানকার 31 ডিগ্রি কিন্তু সেম নয়। মানে গা না পুরো জ্বালা ধরে। আর আজকে আমি স্লিভলেস পরে এসেছি, মানে আমার হাত পাতগুলো না পুড়ে যাচ্ছে এরকম বিষয়। তো ওই জন্য আমি ওই পার্ক অব্দি যেতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ আমাকে নিয়ে কোনো রকমে ইয়েতে যেতে হবে, ট্রেনে করে বাড়ি ফিরতে হবে, কারণ আমি আর পারছি না, মানে মুখ ফুক পুরো ঝলসে যাচ্ছে এরকম একটা বিষয়। তো যাই হোক, তো এখানে দুর্গ ঘাস বলতে ওই কচি কচি ঘাস পাওয়া যায় না, বাট এখানে বেশ কিছুটা গ্রাউন্ড পেয়েছি, যেখান থেকে সুন্দর করে বেশ কিছু নিয়ে যাই, গিয়ে ছোটো ছোটো থেকে যেগুলো পুচকি পুচকি ঘাস সেগুলো নিয়ে যাই, হয়ে যাবে পুজো। এই যে বেশ কিছু পাওয়া গেছে, ওই কচি কচি পাতা দেখে কয়েকটা তুলে নিয়েছি। ঘাসেরই বাচ্চা আর কি, দুর্গ ঘাস। কি করবো আর, দূর দেশে এর চেয়ে ভালো পাবো না। টুকুস করে ট্রেন ধরবো আর বাড়ি যাবো। ট্রেনে ঠিক উঠবো, তার আগে দেখি এত সুন্দর সাজানো একটা বাগান। আমি এটাই ভাবলাম যে আরো তাজা তাজা ফুল ফুটে রয়েছে, সেখান থেকে আমার ভগবান একটাও ফুল পাবে না? সেখানেই পেলাম ছোট্ট একটা গাঁদা ফুল, সেটা হচ্ছে ঠাকুরের জন্য নিয়ে এসেছি। মোটামুটি সব রেডি, কেনাফানা হয়ে গেছে, টুক করে স্নানটা করে আসি। আমাকে আইবুড়ো ভাতে নিতু কাকিমা, মানে আমার মেজো কাকিমা, এটা দিয়েছিল। সেই শাড়িটা তারপর আলটিমেটলি আমার পরা হয়ে ওঠেনি। আজকে গণেশ পুজো করবো বলে একটা নতুন শাড়ি পরলাম। যাই হোক, শাড়িটা ভীষণ সুন্দর দেখতে এবং কি সুন্দর লাগছে, আমার এত আরাম লাগছে শাড়িটা পরে, কি বলবো।
যাই হোক, গল্পটা যেখানে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে আসি। তৈরি হচ্ছে মোদক, গণেশ ঠাকুরের ফেভারিট মিষ্টি। তবে সুপার স্টোরে যাওয়ার সময় এটা দেখে যাওয়া হয়নি বাড়িতে গুঁড়ো দুধের পরিমাণ খুব কম আছে। এবার দেখলাম এইটার সঙ্গে ময়দা মিশিয়ে যদি এখন মোদক করতে যাই তাহলে বেশি হবে না, এবং আমার 11টা মোদক করতেই হবে, তাই জন্য তার সঙ্গে একটা সুজি মিশিয়েছি। তো এই সুজি মিশিয়ে জিনিসটা বেশ পরিমাণে বেশি হওয়ার জন্য 11টা কেন, সেটা 14খানা মোদক হয়ে গিয়েছে। আলটিমেটলি এটা মিষ্টি সুজি বলা যেতে পারে, কিন্তু মোদকের আকারে হওয়াতে যেটা হয়েছে, গণেশ পুজোর দিনে একটা আলাদা স্যাটিসফ্যাকশন এসছে। ও আবার তিনি ক্যামেরার সামনে সেজেগুজে না আসতে লজ্জা পান। মালদা দিয়ে আসবি তো, এলাচ ছাড়াবি একদম পাঞ্জাবি পরে। হ্যাঁ, তো সেটাই হওয়া উচিত। হয়ে গেছে? তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, কিছু করিস না, জাস্ট দিয়ে দে তুই। সময় করতে দেখ লেগে গেছে, এইটুকু টাইমও দেওয়া যাবে না এখন। আমি অধৈর্য হচ্ছি, নিচের অবস্থা দেখ, দেখ পুরো চামড়ার মতো লেগে গেছে নিচটা। ক্ষীর, সুজি বা মোদক যাই হোক না কেন, এই জিনিসটার একটা সমস্যা, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। থেমে গেলেই নিচে কড়াইতে সেটা লেগে যাবে। কিন্তু সময় অনেক পেরিয়ে গিয়েছে, এদিকে এই বিষয়টা ঠান্ডা হচ্ছে না। ঠান্ডা না হলে মোদকটা হাত দিয়ে বানাবো কি করে? মোদক কিভাবে শুকোচ্ছে দেখাই, হাওয়াতে। আচ্ছা, হাওয়া মোদক একটু ঠান্ডা না হলে মোদকে ঠান্ডা লাগবে কি করে? যাই হোক, ঘড়ির কাটায় মোটামুটি 12:30 বেজে গেছে। এবার পুজোটা করতেই হবে। সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে এবং রান্নাবান্নাও হয়নি, সেগুলোও করতে হবে। ফলে এই মোদকটা হয়ে গেলেই একেবারে ফলমূল নিয়ে ভালো করে পুজোয় বসে যেতে হবে, আর দেরি করা যাবে না। তবে এই মোদক বানানোতেও এখানে রয়েছে একটা জুগাড় ছাড়া বাঙালি চলবে কীভাবে বলুন তো? এই যে আপনার কাছে যদি ওই টুথপিক না থাকে তাহলে কাঁটা চামচের পিছন দিয়ে এই শেপটা আনতে পারেন। ব্যাস, মোদক রেডি। চলুন এবার পুজোয় বসে যাই। এর মধ্যেই পুজোর ফল কাটতে গিয়ে ঘটে গেল একটা বিপদ। পুজোর আগে একখানা ফাঁড়া, মানে কি বলবো এরা। যাই হোক, চলুন কোনো রকম তাপ্পি মেরে বাকি পুজোটা শেষ করতে হবে তো।
হাতের অবস্থা এই, তো কী আর করা যাবে। আর এই তরমুজ কাটতে গিয়ে এই দশা, মানে আমি বুঝতে পারিনি হঠাৎ করে, মানে ওই তরমুজ আমার বেসিক্যালি পুজোর ফল কাটার যে ছুরিটা সেটা এত ধারালো, মানে ওটা আমি জাস্ট এতে ইউজ করি। এবার ওইটা দিয়ে কাটতে গিয়ে বুঝতে পারলাম না হঠাৎ করে কী একটা হয়ে যায়, পুরো মাংস বেরিয়ে গেছে হাতটা, মানে আমি কিছুক্ষণের জন্য হয়ে গেছিলাম। যাই হোক, তো বাদ দাও। তো সে কোনো রকমের ব্যান্ডেড দিয়ে তুলো দিয়ে তারপর তার উপরে সেলোটেপ দিয়ে কোনো রকমের রক্তটা বন্ধ হয়েছে, রক্ত মানে সে কাঁড়ি রক্ত বেরিয়েছে। এবারে সকাল থেকে উপোস করে আছি, এবারে পুজো দিয়ে দেবো খাবো। এবং আমি আজকে ভোগ দিইনি, আমি ভেবেছি শুধু ফল প্রসাদ দেবো আর মোদক করে দেবো। এবার সেই কারণে আজকে দুপুরে রান্নাবান্নাও করিনি, আমি ভেবেছি পুজোর পর করবো। সে করতে করতে দেরি হয়ে গেল প্রথম কথা, আর সেকেন্ডলি হাতের তো এই অবস্থা, মানে আমি কী করবো, আমি ইভেন এই চুড়িগুলো আমি এখন হাত থেকে খুলতে পারবো না এরকম অবস্থায়, মানে হাত পুরো হয়ে গেছে। তো শাগনিক আজকে বেশ তার জন্য ভাত ডাল রান্না করেছে, তো আর কী করেছে সঙ্গে যাই না। তো ফল দিয়ে আমি বললাম সেটা যে কোনো রকমের ভাতটা খেয়ে এনেছে, নিয়ে এত ফল আনা আছে সে ফল দিয়ে খাবো ওখানে। ওটা কি বলতে? কোনটা? নজির পার্ক। ও এটাই সেই নজিল পার্কটা, রাইট? কি দারুণ জায়গাটা। দারুণ জায়গাটা না? দারুণ জায়গাটা, সিরিয়াসলি বেশ ভালো লাগলো স্টেশন। হ্যাঁ, আমরা তো মন ভালো করতে এসেছি। মধ্যখান থেকে বাস যাচ্ছে, মাঠের মাঝখান দিয়ে। আমরা এত সুন্দর জায়গাটার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটি হলো ইউনিভার্সিটি অফ ক্যালগারির মেন ক্যাম্পাসের মধ্যে দিয়ে। তো ওর মধ্যেই একটা জায়গায় আজকে গণেশ চতুর্থী উৎসব আর কি, মানে সেটা ফেস্টিভ্যাল হচ্ছে, এবং সেখানে আমাদেরই সব বন্ধুবান্ধবরা যাচ্ছে আর কি। আমি ভেবেছিলাম আমি হাত নিয়ে মনে যাবো না, কিন্তু এটা মন ডিস্ট্রাক্ট করাটা খুব দরকার। তো আচ্ছা যাই হোক, আরও আপডেট মধ্যখানে গিয়ে আমার টিটেনাস দিয়ে আসতে হয়েছে। মানে যাই হোক, বলেছিল স্টিচ করবে, আমি ভয়ের চোটে বল একটুখানি না, ভয়ের চোটে স্টিচটা করা হয়নি, এখন মনে হচ্ছে ভালোই হয়েছে না করে, ডাক্তারের যে অবস্থা। না, বিষয়টা সেরকম না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমাকে এমন ড্রেসিং করে দিয়েছে, আমি এসে দেখছি আবার ব্লাড আবার বেরোচ্ছে, আবার ও এসে ঠিক করে দিল করাতে। আরে ঠিক করে স্টিচ কি করবে না, ডাক্তারের এখানে একটা সমস্যা সত্যিই আছে, একদম মানে চরম সমস্যা। ক্যানাডার ডাক্তার নিয়ে এর আগেও বলেছি, ফ্রি যেমন সস্তার 3 অবস্থা আর কি, এরকম একটা বিষয়। একটা জিনিস ভালো, এখানে খুব কেয়ারিং, হ্যাঁ প্রচণ্ড কেয়ার করে। দ্যাট ইজ ট্রু। তার আমাদের ফ্যামিলি ডক্টর ছিল বলে যেটা একটা সুবিধা আছে, সেটা হলো সঙ্গে সঙ্গে গিয়ে আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, এবার 1 ঘন্টা বাদে, ঠিক আছে। বাট আমাকে প্রথমে বলেছিল দেখে যে ঠিক আছে হাত কেটে গেছে, যা খুশি হয়েছে, কোনো সমস্যা নেই, কালকে আসুন। আমার তো শুনে কি বলবো, তো যাই হোক, তবুও তো আবার বললো অন্য একজন ডাক্তার দেখবে, 1 ঘন্টা বাদে ওয়েট করতে হবে। ঠিক আছে, তাও দেখলো, দেখে ড্রেসিং ফেসিং করেছে, কিন্তু সে যে ড্রেসিং করেছিল আমার মানে চিরবির করছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, জ্বলছে, আবার এসেও ঠিক করে দিয়েছে। আমি ভাবলাম যে এই সারাদিনের পুরো এই যে ঘটনা সেগুলোকে ভোলা দেওয়ার জন্য দরকার বেরোনোর। আমি ভেবেছিলাম আমার আসবো না, যদি এমন প্রোগ্রাম শেষের দিকে, বাট স্টিল একটু দেখে আসি প্রবাসে গণেশ চতুর্থী কীভাবে পালন করা হয়, সেটা দেখে আসি। চলুন আমার সঙ্গে। রেসিডেন্সি বা যাদবপুরের ক্যাম্পাসের ভিতরে কখনো ঢুকেছিস, বা কলকাতা ইউনিভার্সিটি এইরকম ধরনের এগুলো করা থাকে প্রচুর। পুরো সেই কলেজ লাইফে ফিরে এসেছি মনে হচ্ছে চারদিকটা দেখে। চারদিকে সায়েন্স, আর্টস, কমার্স দেখতে পাচ্ছি। ওই যে ওখানে সায়েন্সের বিল্ডিং, সায়েন্স এ লেখা, এদিকে সায়েন্স বি ছিল, মানে কিছু আলাদা হবে। যাই হোক, এর মধ্যেই কোনো একটা হলে এই গণেশ চতুর্থী পালন হচ্ছে, দেখি সামনে গিয়ে। Where's the puja? Oh, it's done, right? ডাক্তারখানা থেকে ফিরে ড্রেসিং করতে এই সমস্ত হাত সেট করতে এত দেরি করে ফেলেছিলাম যে পুজো শেষ হয়ে গেছিলো। যাই হোক, লাস্টে গিয়ে ঠাকুর দেখে বন্ধুদের সঙ্গে দেখা করে প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে।